আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেক দিন হয়ে গেছে আমি আমার কলা বাগানের কোনো আপডেট আপনাদেরকে দিইনি। তো আমি চারা লাগানোর পরে মাত্র একটা ভিডিও করছিলাম। তো আমার এই চারাগুলো আজকে মোটামুটি ভালোই বয়স হয়ে গেছে। আর এগুলাকে একটু ওই মাটি কোবাইয়ে সার বিষ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো যথাবিধ আমি কাজগুলো শুরু করছি। আমি পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করছি, মাটি কোবাইয়া দেওয়া হয়েছে। আর এখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। তো আমরা রাসায়নিক সারের জন্য আমরা লাল সার, যেটা পটাশ বলে, আর কালো সার টিএসপি, আর বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম। তো সব কিছুর সংমিশ্রণে মোটামুটি একটা গাছের জন্য আমরা 200 গ্রাম পরিমাণ সার আমরা নিয়েছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা গাছের জন্যই যতটুকু সার লাগে আমরা ঠিক ওই পরিমাণ সার নিয়ে, আর এর সাথে কিছু দানাদার মিক্স করে তারপর আমরা এটা জমিতে প্রয়োগ করব। তো আমাদের সাথে কাজ করতেছে আজিজুল কাকা আর তার সহকারী। তো আমাদের সারগুলো মোটামুটি সবগুলোই মিক্স করা শেষ। এখন নেড়ে চেড়ে তারপরে প্যাকেটিং করার পালা। আর তারপরে এটা নিয়ে যাবো আমরা কলার জমিতে নিয়ে। তারপরে এটা কলা গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তো গোড়া থেকে 1 ফিট ধরে এরকম করে। আর লাল সারটা আমরা সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিয়েছি। আর লাল সারটা দেওয়াতে হয় কি, আপনার মাটিগুলা খুব তাড়াতাড়ি নরম করে রাখে, এবং কি এই কূপ দেওয়া বা চাষ দেওয়া যেটাকে বলে, তো এগুলোর জন্য খুবই উপকারী হয়। তো সেই জন্য লাল সারটা সম্পূর্ণ আমরা পুরো জমিতে ছিটিয়ে দিছি, আর অন্যান্য সারগুলো আমরা গাছের গোড়াতে দিয়ে দিছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।